আল্লাহ প্রদত্ত উদারতায় বিশ্বাসী, রাসূলের প্রদত্ত উদারতায় বিশ্বাসী অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকেও আমরা জান্নাতে নিতে চাই। নাস্তিকদেরকেও ইসলামের দাওয়াত দিয়ে আমরা তাদেরকেও জান্নাতে নিতে চাই। কারণ আমরা চাই না আল্লাহর কোনো বান্দা, রাসূলের কোনো উম্মত, আদম হাওয়ার কোনো সন্তান জাহান্নামে যাক। এটা হলো প্রকৃত উদারতা। তাহলে আপনারা এটাতে বিশ্বাসী যে ইসলাম সকল মানুষের জন্য, কোরআন সকল মানুষের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের জন্য। তাহলে আপনাদের বামুন্ডা গ্রামের মুসলমানদেরও দায়িত্ব, এই পর্দার আলের মায়েরা তোমাদেরও দায়িত্ব, নারীদের দায়িত্ব নারীদের উপরে, পুরুষদের দায়িত্ব পুরুষদের উপরে। যদি তুমি কোনো হিন্দু মেয়ের সাথে পড়ালেখা করো, হিন্দু মেয়ের সাথে তোমার দেখা হয়, হিন্দু মেয়ের সাথে তোমার সম্পর্ক আছে, যে কোনো কারণে উঠা বসা চলা ফেরার সাথে সে তোমার সাথী, অথবা পুরুষদের জন্য পুরুষরা যে কোনো হিন্দু দাদা দিদি আপনার সাথে সম্পর্ক আছে, পরিচিত আছে, তাকে এই দাওয়াত পৌঁছায়া দেওয়া, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে হিন্দু দাদা দিদিরা, তোমরাও বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তোমরাও দুনিয়াতে শান্তি, আখিরাতে কামিয়াবি পায়া দেবা। এই দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এই দাওয়াত পাওয়া হিন্দু দাদা দিদিদের অধিকার। গ্রহণ করবে কি করবে না সেটা রব্বুল আলামিনের এখতিয়ার। হেদায়েত দিবে কে? হেদায়েতের মালিক আমরা না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আমরা হেদায়েত দিব না, কিন্তু আমরা দাওয়াত দিব। কারণ আমরা যদি দাওয়াত না দিই, এই হিন্দু দাদা দিদিরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, বলবে আল্লাহ এই মুহতামিম সাহেব হুজুর লাকসাম মাদ্রাসার, লাকসাম কি মাদ্রাসা ওস্তাদ? জামিয়াতুল আবরার মাদ্রাসার মুহতামিম সাহেব আমাদের 70 বছরের প্রতিবেশী ছিলেন। এই উলামায়ে কেরাম আমাদের 20 বছরের খেলার সাথী ছিলেন। এই মুসলমান আমার 10 বছরের পড়ার সাথী ছিলেন। এই মুসলমান আর আমি 30 বছর একসাথে ব্যবসায়িক পার্টনার ছিলাম। এই মুসলমান আর আমরা একই গ্রামে বসবাস করেছি, একই খেতে চাষাবাদ করেছি, একই রাস্তা দিয়ে চলাফেরা করেছি, একই বাজারে বাজারঘাট করেছি, একই নদীতে গোসল করেছি, একই পুকুরের মাছ খেয়েছি, কিন্তু কোনোদিন কোনো মুসলমান আমাদেরকে ইসলামের দাওয়াত দেয় নাই। এই কথা যাতে কোনো অমুসলিম বলতে না পারে, এজন্য আমরা নিজেরা ইসলামকে পরিপূর্ণ জেনে পরিপূর্ণ মানার দৃঢ় প্রতিজ্ঞা করব, পরিপূর্ণভাবে ইসলাম জানবো। হকপন্থী উলামায়ে কেরামের সোহবতকে, সংসর্গকে নিজের জন্য বাধ্যতামূলক করব। নিজের ছেলে মেয়ে, ভাই বোন, নাতি নাতুর, ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগ্নি, এদেরকে অবশ্যই এই দারুল উলুম বামন্ডা কওমি মাদ্রাসায় ভর্তি করব। কমাস কম 3 বছর এই বামন্ডা কওমি মাদ্রাসা থেকে নুরানি পড়াইয়া তাদেরকে নাস্তিকবাদ ছাড়া করব। কারণ ইনশাআল্লাহ এই নুরানি মাদ্রাসা যদি আপনার সন্তান কমপক্ষে 3টা বছর পড়ে, আমরা আশা রাখি সে নাস্তিক হবে না, ভবিষ্যতে অন্তত কি হবে না? নাস্তিক হবে না। এরপরেও হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েত দিবে কে? হেদায়েতের উপরে টিকে রাখবে কে? আল্লাহ। এই জন্যই তো আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, সব সময়ে সতর্ক থাকতে হবে। ছেলে মেয়ে নামাজ পড়তেছে কিনা, পর্দা করতেছে কিনা, কোরআন পড়তেছে কিনা, আল্লাহর হুকুম মানতেছে কিনা, পড়ালেখার ফাঁকে ফাঁকে খবর নিতে হবে। কোন নাস্তিকবাদী আদর্শ, নাস্তিকবাদী আকীদা আমার কলেজ পড়ুয়া ছেলে, কলেজ পড়ুয়া মেয়ের ভিতরে ঢুকতেছে কিনা, এটা খবর নেওয়া দায়িত্ব কার? বাবা মায়ের, অভিভাবকের। আপনার জিম্মাদারি। আপনার সন্তানকে শুধু পয়সাওয়ালা বানাইলে হবে না, আপনার সন্তানকে ঈমানওয়ালা বানাইতে হবে। কারণ পয়সাওয়ালা হওয়া ফরজ না, ঈমানওয়ালা হওয়া ফরজ। আপনার সন্তান না খেয়ে মারা গেলে জাহান্নামে যাবে না, কিন্তু নাস্তিকবাদী আকীদা পোষণ করে গেলে নিশ্চিত জাহান্নাম। কথা বুঝতেছেন? আপনার সন্তান ডাক্তার না হইলে, এমপি না হইলে, মন্ত্রী না হইলে, প্রধানমন্ত্রী না হইলে জাহান্নামে যাবে না। যাবে? কথা বলেন না কেন? আপনাদের যদি কারো ঘর না থাকে, পরের ঘরে জীবন কাটে, ভাড়া দিয়া হোক অথবা ভিক্ষা কইরা হোক, এই জন্য কি কেউ জাহান্নামে যাবে? কিন্তু যদি কারো ঈমান না থাকে, কথা বলেন, আপনারা আমার কথা বুঝেন না? হ্যাঁ, ঈমান না থাকলে তো মিয়া জাহান্নাম ওয়াজিব, আর গণ না থাকলে তো জাহান্নাম ওয়াজিব না, বরং হিসাব সহজ। যার সম্পত্তি যত কম তার আখিরাতের হিসাব তত কম। সম্পত্তি যত বেশি আখিরাতের হিসাব তত কঠিন। বিশ্বাস হয় না? জ্ঞান বিশ্বাস না হইলে মরেন। চোখ বন্ধ করিস। ফান্তাযিরু ওয়া নাহনু মিনাল মুনতাযিরিন।
মোল্লার কথা তো ভালো লাগবে না, আর্জেন্টিনা ব্রাজিলের এই ভালো লাগবে তো মইরা দেখ তো করে আর্জেন্টিনা ব্রাজিলের লগে উঠানো হবে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা কও মুসলমান, কারে ভালোবাসতেছো যুবক? হে যুবতীরা, কারে আইডল বানাইছো? হ্যাঁ, নাস্তিকদেরকে, পতিতাদেরকে, সমকামীদেরকে, ট্রান্সজেন্ডারবাদীদেরকে, এরা তোমার আদর্শ। আর তুমিও মুসলমান, তুমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বেড়া দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। দাবি করলে হয় না, শুধু প্রমাণ করে দেখাইতে হয়। প্রকৃত আশিকে রাসূল আমি, প্রকৃত নবীর উম্মত আমি, প্রকৃত নবীর ওয়ারিস আমি। কল্লা দিব, জান দিব, স্ত্রী বিধবা হবে, সন্তান এতিম হবে, বাবা মায়ের কোল খালি হবে, রাসূলের ইজ্জত ঠিক থাকবে। দেখাইতে হবে, এটা মুখে বলার জিনিস না, দাবি করার জিনিস না। এত বড় সাহস, মুসলমান দেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করবে। মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে। জ্ঞান, তোমরা মনে করছো 130 কোটি তোমরা এই জায়গায় দখল করে বানাইবা বাংলাদেশ, আর আমরা বসে বসে লেবেল জুস খাবো। হ্যাঁ, এত সোজা মনে করিও না। বাঙালি জাতির ইতিহাস পড়ে আসো, মুসলিম জাতির ইতিহাস পড়ে আসো। মুসলিম জাতি জাগলে সুপার পাওয়ারেরও খাওয়া নাই। তোমার মতো গোমূত্র করে তো ভ্যালুই নেই। মুসলমানরা দেখাই দিছে না, দুইটা সুপার পাওয়ারের 40 বছরের মধ্যে নাগানি সুবানি খাওয়াই দিছে। খাওয়াইছে কি খাওয়ায় নাই? আর এখন আছে কোথাকার কোন সেদিনের গোমূত্র খোর, গোমূত্র গগু খোর, গরুর গোবর খোর। এরা এসে আমাদের বাংলাদেশ দখল করে নিবে। শাহজালালের শাহপুরানের পবিত্র ভূমি, এরা নাকি এটাকে রাম রাজ্য বানায় দিব। ইনশাআল্লাহ আসো, খেলা হবে। দরিয়া ছবি মুসলমান কেমনে তৈরি আছো? ঘুষ খাইয়া, সুদ খাইয়া, নিজের বউরে ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুণনিবেদ বাংলাদেশ, আরডি, আরএসএস, এসএসএসকেএস, ব্যুরো বাংলাদেশ, বিদম বাংলাদেশ, পেশ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, পশিকা বাংলাদেশ, গাছ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ। আছে না নাই? 95,000 এনজিও আছে কম বেশি। এদের কাছে নিজের বউরে বন্ধক রাখা, সুদের উপরে কিস্তি নিয়া তুমি হিন্দুদের সাথে যুদ্ধ কইরা বিজয় হইবে। কত কষ্ট। এত সুদ মনে করছো কেন? হ্যাঁ, তুই হইলে আস্থা সুদখোর, তোর বউ হইলো আস্থা দইয়ুস, আর তুমি বলতেছো আমি যুদ্ধে জিতে যাব, আল্লাহ সাহায্য করব। আল্লাহর গজব তাইলে কাল্লা। আল্লাহ সুদকে ধ্বংস করেন, সুদখোরকেও ধ্বংস করেন। তুমি ধ্বংস হইবা। যদি এই তোমাকে প্রস্তুতি নিতে হবে, তৈয়ার হইতে হবে এই হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে। অবশ্যই তোমাকে মোকাবিলা করতে হবে। এর কোনো নিস্তার নাই, বাঁচার কোনো সুযোগ নাই। যতই নেতা নেত্রীরা স্লিপ অফ প্রাণ বলিয়া উগ্র হিন্দুত্ববাদীদের উগ্র বক্তব্যকে মাইনাস করতে চায়, জাতি থেকে জাতিকে বিভ্রান্ত করতে চায়। হে মুসলিম উম্মাহ, এই বাংলাদেশের মুসলমানেরা, এই বিশ্বের মুসলমানেরা শুনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, এই অঞ্চলে উগ্র হিন্দুত্ববাদী মুশরিকদের সাথে তাওহীদবাদীদের যুদ্ধ অনিবার্য, অবিশ্বাস্যভাবে ঘটবে। তুমি চাইলেও ঘটবে, না চাইলেও ঘটবে। তুমি এটাকে স্লিপ অফ প্ল্যান বলে জাতিকে বিভ্রান্ত করে হিন্দুত্ববাদের দালালি করলেও ঘটবে, আর দালালি না করলেও ঘটবে। এই অঞ্চলে গজওয়াতুল হিন্দ হবে কি হবে না? হবে। মুমিনদের সাথে মুশরিকদের চূড়ান্ত লড়াই হবে। সেটারই আলামত হলো গাইবান্ধার রাম মন্দির, রাম মূর্তি।
সেটারই আলামত হলো সিলেট দখল করে নেওয়ার হুমকি, সেটারই আলামত হলো পার্বত্য চট্টগ্রামকে ফেনী নদী থেকে কেটে নেওয়ার হুমকি, সেটারই আলামত হলো বাংলাদেশকে রাম রাজ্যের অংশ ঘোষণা দেওয়ার হুমকি। এখন আপনি মনে করবেন না না এটা এমনি বলছে, কথার কথা, এগুলোর কোনো বাস্তবতা নাই। জিনা জিনা, আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। এগুলো কথার কথা না, এগুলো সিলফ আর টান না, এটা জজবাতি কথা না, এটা জজবাতি বক্তব্য নয়। তারা তোমার মতো বোকা না। হে মুসলমানদের নেতা সেজে বসে থাকা নেতারা, শুনে রাখো, তারা কোরআন রিসার্চ করেছে, হাদিস রিসার্চ করেছে। ওরিয়েন্টালিস্টরা, পশ্চিমারা, মুস্তাশরিকিনরা তাদের জন্য রাসূলের সুন্নাহ, আল্লাহর কোরআনকে রিসার্চ করে তাদের কাছে পেশ করেছে যে এই অঞ্চলে তাওহীদবাদীদের সাথে মুশরিকদের রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এটা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা, সরকারে দো আলম, রাহমাতাল লিল আলামিন, আস-সাদিকুল মাসদুক, সর্বকালের সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বেশি সত্যায়িত ব্যক্তি মুহাম্মদ আরবির ঘোষণা, পৃথিবী উল্টে যাবে কিন্তু এই রক্তক্ষয়ী সংঘর্ষ হবেই হবে। তারা রিচার্জ করে তাদের প্রস্তুতি নিচ্ছে, তারা রিচার্জ করে তাদের হুমকি ধমকি দিচ্ছে। আর তুমি আর আমি কম্বলের নিচে শুয়ে শুয়ে এসি রুমে বসে বসে ফতুয়া দিতেছি, দিস ইজ স্লিপ অফ টাং। এটা কথার কথা, এটা দিব্যার পদস্খলন, এটা বাইরে গেছে হঠাৎ করে। এগুলো হঠাৎ করে বাইরে নাই, এগুলো আন্তর্জাতিক ইসলাম বিরোধী ষড়যন্ত্রের অংশ। মুসলিম রাষ্ট্রকে তারা দখল করে নিবে, এটা তারা ভালো করে জানে। আলহামদুলিল্লাহ, তবে তারা এটাও জানে যে তারা কশিন কালেও এই অঞ্চলে বিজয় লাভ করতে পারবে না, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণারে আপনার আর আমার চেয়ে বেশি বিশ্বাস করে। কিন্তু মনে নাই ওই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, হ্যাঁ, মদিনা থেকে এসে বলে গেছে, আমার রাসূল বলছে তোদের অমুক 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 অমুককে আল্লাহ রাসূল কি করবে? হত্যা করবে। তোদেরকে হত্যা করার জন্য আল্লাহ রাসূলের বাড়াইছে। সে কি কইছো? কে কইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোক নিয়ত করতে আর জীবনে মদিনায় যাবে, কিন্তু আবু জাহেল ছাড়ে না। আবু জাহেল বলে না, তোমাকেও কি করতে হবে? মদিনায় যাইতে হবে। এবং গেছে, এবং বদরের যুদ্ধে আল্লাহর রাসূলকে হত্যা করছে। তারা বিশ্বাস করে মনে প্রাণে রাসূলের ঘোষণা কখনো মিস হইতে পারে, কিন্তু আমরা মুসলমান দাবিদারেরা এটা বিশ্বাস করি। তাইলে কি কারণে আমার বউ ব্রাকের কাছে বন্ধক? কিরে, আপনার স্ত্রীকে পর পুরুষের কাছে বন্ধক রেখে সুদের উপরে টাকা নেওয়া, এটা কি রাসূল অনুমতি দিয়েছে? নাকি রাসূল বলছে লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, সুদ খানেওয়ালা, খাওয়ানেওয়ালা, সাক্ষীদাতা, বহনকারী সবার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। কথা রাসূল বলছে সুদ খানেওয়ালা, খাওয়ানেওয়ালা, সাক্ষীদাতা, বহনকারী সবার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত। আর তুমি রাসূলের উম্মত দাবি করো, রাসূলের আশিক দাবি করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে গর্ববোধ করো, আর নিজের বউরে এনজিওর কাছে ব্রাক আশা কারিতাসের অফিসে পাঠিয়ে দাও 50,000 টাকা সুদের উপরে আনার জন্য, 30,000 টাকা সুদের উপরে আনার জন্য। তোমার মতো মিথ্যুক দুশমনের রাসূল তুমি আশিক রাসূল হতে পারো না। আশিক রাসূল হলে তুমি বলবা, হে আমার প্রিয়তমা স্ত্রী, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, প্রয়োজনে এক বেলা কম খা, তবুও সুদ থেকে বেঁচে থাক। দাবি না এই এনজিওদের কাছে, প্রয়োজনে আমার ঘরে টিন লাগবে না, কিন্তু আমার বউ বেপরদা হবে না। প্রয়োজনে আমার টয়লেট পাকা হবে না, তবুও আমার স্ত্রী পর পুরুষের কাছে বন্ধক যাবে না। জানেন না মনে হয় ব্রাক আশা থেকে টাকা আনতে হলে আপনার বউকে বন্ধক রাখতে হয়, এটা জানেননি আপনারা?
এনজিওদের থেকে সহযোগিতা নিতে হলে যে কোনো নারীকে তাদের কাছে বন্ধক রাখতে হবে, হয়তো মা, নয়তো মেয়ে, নয়তো বোন, নয়তো স্ত্রী। জানেননি? না জানলে খবর নিয়ে, আপনাদের অঞ্চলে আসেনি এনজিও আসেনি? আমার তো মনে হয় এমন কোন ঘর খালি নাই যে ঘরে সুদি কাজ কারবার নাই, কিস্তি নিয়ে টাকা নেয় না, এরকম খুব কম ঘর আছে। আমার কাছে খবর আসে তো কিস্তি নেই মানুষ। কার থেকে কিস্তি নিতেছ? এরে বেশরম, বেলাদা, বেহায়া, এই যে মোটরসাইকেল চালাইয়া এনজিও কর্মী এসে তোমার বাড়িতে ঢুকলো, রাতে 10টা পর্যন্ত তোমার ওর সাথে পিটিশ করলো। তুই কিসের মুসলমান? হ্যাঁ, গায়রত নাই, লজ্জা নাই, শরম নাই। আল্লাহ তাআলা এই স্ত্রীকে তোর জন্য বানাইছে, এর মোহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা সব কিছু থাকবে তোর জন্য। আর তুই বেয়াদব, বেলাদা, বেহায়া, বেশরম, বেগারত, বেঈমান, নিজের বউরে এনজিওর কাছে বন্ধক দিয়ে সুদের উপরে টাকা লইয়া তুই থাকস বাজারে, মার্কেটে, শহরে, বন্দরে, আর তোর বাড়িতে এনজিও কর্মী সপ্তাহে তোর বউরে ভাড়া দেয়। কথা কথা, এই ঘটনা সত্য না মিথ্যা? হ্যাঁ, আছে না নাই? খবরদার মুসলমান, আজকে আমরা বুকবাদী হয়ে গেছি। মুসলমান কখনো বুকবাদী হয় না। মুসলমান কখনো বিলাসিতার জীবনকে গ্রহণ করে না। হ্যাঁ, আল্লাহ যদি হালাল তরিকায় আপনাকে হালাল রিজিক দেয়, আপনার যদি সম্পত্তি আল্লাহ আপনাকে দান করে, হালাল তরিকায় আপনি সম্পত্তির মালিক হন, সমস্যা নাই, আপনি সম্পত্তি ভোগ করেন, আপনি বাড়ি করেন, গাড়ি করেন। কিন্তু যদি আপনার কাছে হালাল তরিকায় আল্লাহ আপনার জন্য যতটুকু রিজিক রাখছে সেটার বাইরে আপনি হারাম তরিকায় টাকা কামাইতে যান, এটার অনুমোদন কি ইসলামে আছে? নাই। সুতরাং হে বাবারা, হে পর্দা আলের মায়েরা, স্বামীকে স্পষ্ট বলে দিবা, প্রয়োজনে না খেয়ে মারা যাব, তবুও এনজিওদের থেকে সুদের উপরে টাকা আনবো না, আল্লাহর গজবের উপযুক্ত হব না। যদি তোমার এটা ভালো না লাগে তাহলে তুমি তালাক দিয়ে দাও, তোমার মতো স্বামী দরকার নেই। যেই স্বামী আপনাকে আল্লাহর নাফরমানি করার হুকুম দিবে, ওই স্বামীকে ডিভোর্স দিয়া চলে যান, আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম স্বামী দান করবে। কথা কয় না একটা? এখন তো বেটা আল্লাহর নাফরমানির জন্য ডিভোর্স দেয় না, স্বামীর বন্ধুর সাথে পরকিয়া কইরা স্বামীরে ডিভোর্স দেয়। বাস্তবতা আছে না নাই? আছে না নাই? হওয়ার দরকার ছিল কোনটা, হইতেছে কোনটা? কারণ ঘটনা ঘটবেই, মারামারি, ঝগড়াঝাটি, তালাক, ডিভোর্স, এটা শরীয়তে আছে না নাই? আছে, হবে। আপনি যদি হালাল পদ্ধতিতে না করেন তো হারাম পদ্ধতিতে হবে। মারামারি হওয়ার কথা মুশরিকদের সাথে, ইসলামের দুশমনের সাথে। যেহেতু আপনি জিহাদকে সন্ত্রাসবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ বানাই দিচ্ছেন, এখন মাদ্রাসায় ঝগড়া হয়, এখন সাসাবাতি যায় কোবাকুবি করে জায়গা লই, কত কষ্ট। বাপে আর ছেলে মারামারি করে টেয়া লই, ইয়াবা খাইবার টাকা দেয় না, এই জন্য বাপের জবাই করে দেয়। জবাই করার কথা ছিল শাতিমুর রাসূলকে, জবাই করতেছে বাপকে। কারণ এই বাপই বতুয়া দিছে জিহাদ হলো জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ। এই জন্য ছেলে কয় ঠিক আছে, জিহাদ যেহেতু নিষিদ্ধ, তোমাকে জবাই করা বৈধ। আল্লাহ মানুষকে সৃষ্টিগতভাবে এগুলো দিছে আপনি, এবং এগুলো প্রয়োগের জায়গাও দিছে কি দেয় নাই? কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হলে প্রয়োজনে সশস্ত্র জিহাদ করতে হবে। এখন আপনি সশস্ত্র জিহাদকে জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ এগুলো বলে দিবেন। এখন সশস্ত্র জিহাদ নাই, কিন্তু বল্লমার বগি কি লগি বইটা নিয়া মুসলমানকে পিটাইয়া হত্যা করে। এই করে কি করে না? গুলি করে মুসলমানকে হত্যা করে। এক চেয়ারম্যানের লোক আরেক চেয়ারম্যানের লোককে হত্যা করে, এক এমপির লোক আরেক এমপির লোককে হত্যা করে, এক দলের লোক আরেক দলের লোককে হত্যা করতে আছে না নাই? আওয়ামী লীগ বিএনপি মারে কি মারে না? বিএনপি আওয়ামী লীগকে মারে কি মারে না? তো মুসলমান আওয়ামী লীগ মরুক, বিএনপি মরুক, গনিয়া বাসিয়া দেখবেন দিনের শেষে 90% মুসলমান। কারণ এই দেশের 90% মানুষ কি মুসলমান। তো মারা গেলেও 90% কি মারা যাবে? মুসলমান মারা যাবে। তো মুসলমানকে হত্যা করা কি জায়েজ? হারাম। অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা কুফরি,
অন্যায়ভাবে কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আজকে কুফরি এবং ফাসিকি কাজ আমাদের জন্য বৈধ করে দিছে গণতন্ত্র, আর আল্লাহর ফরজ বিধান জিহাদকে নিষিদ্ধ করে দিছে গণতন্ত্র। মিলেনি মিলেনি, দুইয়ে দুইয়ে সাইড মিলেনি, তিনে তিনে ছয় মিলেনি। মিললে ভালো, বুঝলে বুঝ, না বুঝলে তো মুস খাইবেন আর পেশাব করবেন। পূজার চিন্তা করেন মুসলমান, আপনার সন্তানকে দিন শিখানো, ইসলাম শিখানো আপনার দায়িত্ব, আপনার স্ত্রীকে পর্দায় রাখা আপনার দায়িত্ব, আপনার জন্য বাড়িতে টিন লাগানো, টয়লেটে টাইলস লাগানো, টিউবওয়েল পাকা করা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, সুন্নত না, হালাল। হালাল টাকা দিয়ে করলে হালাল। বউকে হারাম ভাবে এনজিওর কাছে বন্ধক রেখে সুদের টাকা দিয়ে করলে হারাম। লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূলের ঘোষণা, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম ভক্ষণ করছে। তুমি তোমার বউকে সুদের উপরে টাকা নেওয়ার জন্য এনজিওর কাছে বন্ধক রাখা, বউকে দইয়ুস বানায়া তুমি সুদের উপরে টাকা আনছো, তোমার এই টাকা হালাল হবে না হারাম হবে? এই টাকা খেয়ে যে সন্তান মানুষ হবে, সে মানুষ হবে না অমানুষ হবে? এই সন্তান বাপ মা দুইটারে ঘুমের ভিতরে জবাই করে দিয়ে ইয়াবার টাকা নিয়ে যাবে। সুতরাং নিজের ভবিষ্যৎ নিজে ঠিক করো, নিজের প্রজন্ম নিজে ঠিক করো, আল্লাহর হুকুম মানো, রাসূলের সুন্নাহ চলো। অমুসলিম দাদা দিদিদেরকে ইসলামের দাওয়াত দাও, কারণ তোমার আকীদা, তোমার বিশ্বাস মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য হবে না। হিন্দু দাদা দিদিরা বলতে পারেন, গুনবী আপনি তো কোরআন দিয়ে বলছেন, হাদিস দিয়ে বলছেন, আমরা তো কোরআনও মানি না, হাদিসও মানি না, আমরা আমাদের ধর্ম মানি, ধর্মীয় গ্রন্থ মানি। তো আমি কিছুক্ষণের জন্য বলবো, ও হিন্দু দাদা দিদিরা আসেন, বলেন আপনাদের ধর্মের নাম কি? হিন্দু কোন ধর্মের নাম না, ধর্মের নাম হলো সনাতন, ইসকন, রাধাস্বামী, ব্রহ্মকুমারী, আর্য সমাজ, নিরঙ্কারী, আরিয়া সমাজ, এমনি ভাবে 14টা আছে। এই দেশের অধিকাংশ হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্মের অনুসারী বলে দাবি করে। আমি বলবো, ও সনাতন ধর্মের অনুসারীরা, সনাতন ধর্মের দাবিদারেরা, বলো তোমাদের সনাতন ধর্মের সবচেয়ে পুরাতন ধর্মীয় গ্রন্থ কি? সেটা হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ও হিন্দু দাদা দিদিরা, ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলে আসে 114 নং সূক্তের 5 নং মন্ত্রে আছে, এবং কঠ উপনিষদের 2-এর 1-এর 11 নং মন্ত্রে আছে, একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্ম, মালিক আল্লাহ একজন, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই, না না নাস্তি, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। ও হিন্দুরা, আরবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তাকবীর। ও হিন্দুরা, তোমাদের শাস্ত্রে স্পষ্ট আছে, লা ইলাহা হতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামো মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, হিন্দুদের ধর্মীয় ভাষা হলো সংস্কৃত ভাষা, কোন ভাষার সাথেই আমাদের কোনো শত্রুতা নাই। বৌদ্ধদের ধর্মীয় ভাষা হলো পালি ভাষা, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সাধু সাধু, এটা হলো পালি ভাষা। খ্রিস্টানদের, ইহুদিদের ধর্মীয় ভাষা হলো হিব্রু এবং আরামিক ভাষা। মুসলমানদের ধর্মীয় ভাষা হলো আরবি ভাষা, ঠিক কিনা? সব ভাষাই কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হিন্দুরা, তোমাদের শাস্ত্রে সংস্কৃত ভাষা স্পষ্ট আছে, লা ইলাহা হতি পাপম ইল ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপইনতি তজপি নামো মুহাম্মদ। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সমস্ত পাপ মুছে যাবে। ইল ইলাহা পরম পাদম, প্রকৃত আশ্রয় হলো এক ইলাহের আশ্রয়, জন্ম বৈকুণ্ঠ অপইনতি। যদি তুমি চাও যে মৃত্যুর পরে বৈকুণ্ঠ নামক স্বর্গে যাবা, অর্থাৎ জান্নাতুল ফেরদাউসে যাবা, তজপি নামো মুহাম্মদ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হিন্দুরা, তোমাদের অথর্ববেদে স্পষ্ট আছে, হুতার মিন্দ্র মহাশারিন্দ্র ভৌ, আল্লাহ রাসূল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং, আল্লাহ 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 রাসূল মুহাম্মদ রকেং বরস্য, আল্লাহ আল্লাহ, সকল ইন্দ্রের মহেন্দ্র হলো এক আল্লাহ, এবং পরম বরণীয় এবং অনুসরণীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে কোনো হিন্দু দাদাদিকে আপনারা জিজ্ঞেস করবেন,
ও হিন্দুরা, তোমাদের এখন তোমাদের নিকটে যুগ কয়টা, কাল কয়টা? তো হিন্দুরা বলবে যুগ হলো 4টা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। ও হিন্দুরা, এখন কোন যুগ চলে? যে কোনো হিন্দু বলতে বাধ্য থাকবে এখন কলির যুগ চলে। বলে দাদা, দিদি বলো, কলির যুগে যে অবতার আসবে তাকে তোমাদের বেদে, তোমাদের পুরাণে, তোমাদের রামায়ণে, তোমাদের গীতায়, তোমাদের মহাভারতে কি বলা হয়েছে? তো তোমাদের নিকটে সবচেয়ে প্রামাণিক ধর্মীয় গ্রন্থ, রেফারেন্স বুক হলো পুরাণ, আর পুরাণ হলো 18টা। তার মধ্যে একটা হলো কল্কি পুরাণ। কল্কি পুরাণে স্পষ্ট আছে অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, চূড়ান্ত রাসূল হলেন ওই ব্যক্তি যিনি সম্বল নামক স্থানে আসবে। সংস্কৃত ভাষা, এর বাংলা হলো নিরাপদ নগরী, এর আরবি হলো বালাদুল আমিন। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামার আরেকটা নাম হলো ওয়াহাদাল বালাদুল আমিন। তাকবীর। তার মায়ের নাম কি হবে? সৌম্য বা সুমতি, যার বাংলা হলো নিরাপদ বা শান্ত। তার মায়ের নাম হবে সৌম্য বা সুমতি, বাংলা হলো নিরাপদ বা শান্ত, আরবি হলো আমেনা। তাকবীর। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, চূড়ান্ত নবী, চূড়ান্ত রাসূল কে হবে? যার পিতার নাম হবে বিষ্ণু যশ, বাংলা হলো ভগবান বা আল্লাহর গোলাম, আরবি হলো আব্দুল্লাহ। তাকবীর। তার নিজের নাম কি হবে? ও হিন্দুরা, শ্রীকৃষ্ণ প্রশ্ন করেছে অর্জুনকে, অর্জুন প্রশ্ন করেছে শ্রীকৃষ্ণকে, হে শ্রীকৃষ্ণ, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, চূড়ান্ত রাসূল কে হবেন? তখন শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছে, মদবর্তিতা দেবদকারান্তে প্রকৃতিতা বিষ্ণুং বক্কয়েত সদামেদা শাস্ত্রে স্মিতা। ওম শান্তি শান্তি শান্তি। হে অর্জুন, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, চূড়ান্ত রাসূল হবে ওই ব্যক্তি যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ। হে হিন্দু সম্প্রদায়, পৃথিবীর ইতিহাস পড়ে দেখো, মুহাম্মদে আরবির পূর্বে এই পৃথিবীর বুকে মুহাম্মদ নামে কোন মনুষ্য সন্তান জন্মগ্রহণ করে নাই। তাকবীর। বিষ্ণুং বক্কয়েত সদামেদা শাস্ত্রে স্মিতা। অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, চূড়ান্ত নবী হবেন ওই ব্যক্তি যিনি বিশ্ব মাংসকে, গরুর গোশতকে সর্বকালের জন্য বৈধ করবে। আলহামদুলিল্লাহ, ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তের মধ্যে গরুর গোশত সব সময়ের জন্য বৈধ। তাকবীর। তার নাম কি হবে? তার নাম হবে নরা সং সং, বাংলা হলো প্রশংসিত, আরবি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকবীর। সুতরাং হে হিন্দুরা, তোমরা যদি আজকে প্রকৃত বৈদিক ধর্মীয় হইতে হয়, প্রকৃত হিন্দু ধর্মের অনুসারী হইতে হয়, প্রকৃত হিন্দু হইতে হয়, তাহলে তোমাদেরকে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং এই শাহাদাতাইনের সাক্ষী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুখে বলে অন্তরে বিশ্বাস করতে হবে। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল, এবং নিজের জীবনকে এই কালিমার তাকাজা অনুযায়ী, চাহিদা অনুযায়ী পরিচালনা করতে হবে, তাহলে স্বর্গে যাইতে পারবা। আর না হইলে সুদখোর, ঘুষখোর, মদখোর, সেকুলারিজম বাদে বিশ্বাসী, নাস্তিক্যবাদে বিশ্বাসী ওই সমস্ত নামদারি মুসলমানদের মতো তোমরাও জাহান্নামে যাইবে। মাসালা পরিষ্কার হয়েছে? অমুসলমানদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। অমুসলিমরা এটা গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? হেদায়েতের মালিক কে? হেদায়েত দিবে কে? আল্লাহ। আমাদের দায়িত্ব হলো ম্যান টু ম্যান, ডোর টু ডোর, সাধ্য অনুযায়ী, তৌফিক